নড়াইলের 488টি প্রাথমিক বিদ্যালয় ভবনের মধ্যে ঝুঁকিপূর্ণ তালিকায় আছে 65টি। এর মধ্যে 15টি রয়েছে অধিক ঝুঁকিপূর্ণের তালিকায়। নড়াইলের সদর উপজেলার রতনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষিত হয়েছে 1 বছর আগে। সেখানেও চলছে ক্লাস। শিক্ষকরা ঝুঁকি নিয়ে এবং ছেলেমেয়েরাও ঝুঁকি নিয়ে এই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় লেখাপড়া করছে এবং আমরা করাচ্ছি। একেবারে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত এরকম বিদ্যালয়টি 15টি রয়েছে। এই 15টি বিদ্যালয়ে পাঠদান অব্যাহত রাখবার জন্য আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে অস্থায়ী শেড নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়েছি। ভবন ঝুঁকিপূর্ণ হয় ঝালকাঠির এই স্কুলটিতে ক্লাস হয় খোলা আকাশের নিচে। 2 বছরেও নতুন ভবন নির্মাণ হয়নি সেখানে। ভবনের অবস্থা এত বেহাল যে অফিস কক্ষে বসে অফিসের কাগজপত্র আমি লিখতে সাহস পাচ্ছি না। হঠাৎ মাথার উপর থেকে ধসে পড়ে। জেলার 577টি বিদ্যালয়ের মধ্যে ঝুঁকিপূর্ণের তালিকায় 107টি। পর্যায়ক্রমে সবগুলোই সংস্কার বা পুনর্নির্মাণ হবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। 107টি থেকে আবার আমরা একেবারেই জরাজীর্ণ পর্যায়ে বেছে নিয়েছি, সেটির সংখ্যা 20টি। এগুলি আমরা ইতিমধ্যেই অধিদপ্তরের প্রেরণ করেছি। লক্ষ্মীপুরের ঝুঁকিপূর্ণ ঘোষণা হয়েছে শতাধিক বিদ্যালয় ভবন। জেলা শিক্ষা কর্মকর্তা বলেছেন, একেবারেই ব্যবহারের অনুপযোগীগুলো চিহ্নিত করতে কমিটি গঠন করা হয়েছে। নতুন ভবন নির্মাণে শিক্ষা মন্ত্রণালয়ে তালিকাও পাঠানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।